অগ্নিকাণ্ড এবং সেই আমাদের দুর্ভিক্ষ, আমাদের মা এই অঞ্চলে যাকে বলে একটা নৃত্য তাণ্ডব দেখিয়েছিলেন, সেই জন্যই আমাদের মায়ের নামটা নৃত্য কালী। ওম কালী কালী মহাকালী, কালীকে পরমেশ্বরী, সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মকারায় নমো নমঃ। ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণপতি চ পরিবৃতা ভৈরবক্ষের নৃত্যরতা নৃত্যকালিকায় নমস্তুতে। উৎসব ইন্ডিয়া নামের পক্ষ থেকে আমি উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে উৎসব ইন্ডিয়া এসে পৌঁছেছে উত্তর কলকাতার একটা জনবহুল এলাকা সুতানুটি হাটখোলা শোভাবাজার বেনিয়াটোলা। আর এই বেনিয়াটোলা সংলগ্ন বি.কে. পাল পার্ক, যে বি.কে. পাল পার্ক বি.কে. পাল অ্যাভিনিউর ওপরেও অবস্থিত এবং তার পিছন পোর্শনটা হচ্ছে বেনিয়াটোলা স্ট্রিট। ভক্তবৃন্দ, আপনাদের জানিয়ে রাখি, ঐতিহাসিক নৃত্যকালী মায়ের পুজো, যে পুজোর শুভ সূচনা হয়েছিল একটা ঘটনাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে 1176-এ। আপনারা নিশ্চয়ই একটা ইতিহাস জানেন, 76-এর মন্বন্তর বলে একটা আপনারা নিশ্চয়ই পড়েছেন। 1176 বঙ্গাব্দে এমন এই কলকাতায় দুর্ভিক্ষ হয়েছিল, আমাদের এই দুর্ভিক্ষতে হাজারে হাজারে লোক মারা গিয়েছিল। সেই তারপর থেকেই এই 1177 বঙ্গাব্দ থেকে শুভ সূচনা হয়েছে বলে অনুমান করা যায়, কারণ আমাদের পূর্বপুরুষদের থেকে আমাদের এটা শোনা। কিন্তু অ্যাজ পার রেকর্ড 256তম আমাদের এই পুজোর চলছে। আপনারা দেখতে থাকুন, আপনারা দর্শন করুন মা নৃত্যকালীকে। এই ঠাকুরের মাথার ওপরে চিল, আমাদের এখানে যখন একটা ওই ঘটনা ঘটেছিল, তারপরে হাজারে হাজারে মানুষের মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল বা মৃতদেহ পড়ে থাকাতে অশনি সংকেত দেখা দিয়েছিল এই গ্রামে। এবং চিল মানে যাকে বলে শকুন, এগুলো হচ্ছে অশনি সংকেত। সেই চিল শকুন তাদেরকে দেখে একটা প্রতীকী হিসেবে রাখা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের মায়ের মাথার ডান পাশে এবং বাম পাশে 4টে সখী রয়েছে। আচ্ছা, এবারে নিয়েছে আসুন। মায়ের ডান হাতে রয়েছে জয়া, বাঁ হাতে রয়েছে বিজয়া। মায়ের পায়ের তলায় রয়েছেন, আপনারা জানেন যে শিব যদি না তোমার স্বামী দুটাই কেন পদতলে শিব। আচ্ছা, এবারে রয়েছে তার ডান দিকে দেখতে পাচ্ছি ব্রহ্মা, তার আগে দেখি মহেশ্বর, আর ঠিক তার মহেশ্বরের সামনে রয়েছে ঘোড়সওয়ার। মায়ের বাঁ দিকে বিজয়ার ঠিক নিচে রয়েছে বিষ্ণু, তার সামনে রয়েছে আমাদের সিদ্ধিদাতা গণেশ, আর সামনে রয়েছে ঘোড়সওয়ার। দেখতে পাচ্ছেন এটা একটা রথ, রথেতে মা চড়ে রয়েছেন। মা তোর কত রঙ্গ দেখবো আর কতকাল সইব ছল, মা তোর কত রঙ্গ দেখবো কখন মা রূপ দেখি তোর এলো ভেসি সর্বনাশী, কখন আমরা পূর্বপুরুষ থেকে জানতে পেরেছি মা এমন নৃত্য দেখিয়েছিলেন এই গ্রামের ওপর, মায়ের তাণ্ডব নৃত্য, যাতে অগ্নিকাণ্ড এবং সেই আমাদের দুর্ভিক্ষ, সেই নৃত্য কালী মানে আমাদের মা এই অঞ্চলে যাকে বলে একটা নৃত্য তাণ্ডব দেখিয়েছিলেন, সেই জন্যই আমাদের মায়ের নামটা নৃত্য কালী। 1176 বঙ্গাব্দে দুর্ভিক্ষ যখন হলো, তারপরে আমাদের তার ঠিক কবছর পর আবার একটা অগ্নিকাণ্ড ঘটেছিল আমাদের এই গ্রামে। এটা সুতানুটি গ্রামে অগ্নিকাণ্ড ঘটনা ঘটার পর একটা রেকর্ড অনুযায়ী আমরা জানতে পেরেছি যে 76,000 মতো মানুষ মারা গিয়েছিলেন। এবং আমাদের এই যে গঙ্গার ঘাট, আমাদের এটা হচ্ছে বেনিয়াটোলা বি.কে. পাল অ্যাভিনিউ, বেনিয়াটোলা গঙ্গার ঘাট আর শোভাবাজার গঙ্গার ঘাট, এই দুটো ঘাটের মাঝে একটা মোহনটুনি ঘাট নামে ছিল। সেই মোহনটুনি ঘাট যার নামে, তিনি হচ্ছেন শক্তি সাধিকা মোহনটুনি মা, জটাধারিণী মা। সেই মা তিনি আর কি, তার কাছে সবাই ছুটে গেলে তখন তিনি
ফুল বেলপাতা গঙ্গা জল ঝাড়ফুঁক করে মানুষকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি আর কষ্ট সহ্য করতে না পেরে তিনি করলেন কি, আমাদের তার জটাসনে তিনি ধ্যানে বসলেন এবং এই মায়ের স্বপ্নাদেশ পেলেন যে আমার পুজোয় তোরা আবার গ্রামটাকে ফিরে পাবি। সেই থেকে পুজোর সূচনা এবং এখনও বহু জায়গায় মা পূজিতা হয়েছেন। অবশেষে এই বিকেপাল পার্কে এবছরে 61তম বর্ষ, কিন্তু মায়ের পুজোর রেকর্ড অনুযায়ী 256, কিন্তু তারও আগে মায়ের পুজোর শুভ সূচনা হয়েছে বলে গণ্য করা হয়। আমাদের 4 দিনের অনুষ্ঠানের আজকে প্রথম দিনের অনুষ্ঠানের প্রথম ডালি অভিজ্ঞান, তাদের সঙ্গীতানুষ্ঠানের প্রথম পর্ব শুরু হচ্ছে। শ্রী শ্রী নৃত্যকালী মাতার শ্রী চরণে আমাদের প্রণাম। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি, তোমার পাইনে কুল। আপন মাঝারে আপনার প্রেম, তাহারও পাইনে তুল। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম, চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম। অগাধ অপার উদাস দৃষ্টি, নাহিক তাহার সীমা। তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার। আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চিরনিশিদিন, আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার। যত দূর হেরে দিক দিগন্তে, তুমি আমি একাকার। স্বর্গ ত্যাগী মহাযোগী দেব গদাধর, প্রণমে চরণে তব, তুমি যে ঈশ্বর। স্বর্গ ত্যাগী মহাযোগী নমস্কার, শোভাবাজার বেনিয়াটলা বারোয়ারি পূজা সংঘের তরফ থেকে আমি শ্রী অরিন্দম নাগ। আমাদের মায়ের পুজো যেটুকু আমাদের কাছে তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে 256তম বর্ষের পুজো এবছরে আমরা করছি। গত 17ই আগস্ট 2025 রবিবার আমরা মায়ের পূজার শুভ সূচনা করেছি দুটি সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে। 53 জন ভক্ত এবং পল্লীবাসীবৃন্দের রক্তের পরীক্ষা আমরা সুলভ মূল্যে এবং স্বল্প মূল্যে করিয়েছি ডক্টর লাল প্যাথ ল্যাব। রক্তদান শিবির, যেখানে রক্তদাতারা রক্তদান করেছেন এবং 1/3 মহিলা রক্তদাতা রক্তদান করেছেন। তাদেরকে আমরা আমাদের সংঘের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। 3 দিন ধরে পুজো হবে। আজ বৃহস্পতিবার 21শে আগস্ট
শুক্রবার 22শে আগস্ট এবং শনিবার 23শে আগস্ট। 24শে আগস্ট মায়ের নিরঞ্জন শোভাযাত্রা। পুজো কমিটির সভাপতি মাননীয় প্রবীর পাল। আজ প্রায় 250 বছরের ওপর এই পুজো। বহু পাড়ার বহু জায়গায় ঘুরে ঘুরে মা আজকে এই মাঠে এসে অবস্থিত করেছে। প্রায় 61 বছর এখানে পুজো হচ্ছে এবং মা পল্লীবাসীর মঙ্গলের জন্যে মা আমাদের এই মহল্লায় পুজো নেন। বছরে এই 4টে দিন পল্লীবাসীর সকল ভক্তবৃন্দ এই পুজো এসে জড়ো হয় এবং আমাদের এই পল্লীর মঙ্গল কামনার্থে মায়ের কাছে সকলে পুজো দেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন।